আমি যে কথাটা বলেছিলাম হুকুকুল ইবাদ অন্যায় করা যাবে না, বান্দার হক মেরে খাওয়া যাবে না, তাহলে বান্দার হক মেরে খাওয়া যাবে না, তাহলে মা বাবার উপরে অত্যাচার করা যাবে? করা যাবে? মার কথা না মানলে তো কিছুই হবে না, কারণ মার উপরে যত ভুল করবেন, মা তো দয়ার সাগর, একবার মা বলে ডাক দিলে তো আপনাকে মাফ কইরা দিবে নাকি? কিন্তু গ্রামের মানুষের সাথে অন্যায় করলে তো তারপরটা উল্টায়া পালাইব। সেই জন্য তো ওই জায়গায় অন্যায় করা যাবে না। যত কষ্ট আছে মার বাবার দাও, আর মাঝে মাঝে কাতর সুর দাও। মা হলো দয়ার সাগর, বাবা হলো দয়ার সাগর। রে বাবা, যতই ভুল করো না কেন, একবার যদি বাবা বলে ডাক দাও, তোমার বাবা তোমার মা তোমাকে মাফ কইরা দিবে। কথা বলুন ঠিক না? না হুকুকুল ইবাদের পরে আরেকটা হকের কথা আসছে, সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক। আমার বন্ধুরা রে, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে মা বাবার হক যদি কিঞ্চিত পরিমাণ নষ্ট করে, আমি না বলেছি টোপলা বান্ধ, টোপলা বান্ধ। কেন বললাম বাবা রে, দুনিয়ার মধ্যে যদি মা বাবার হক যদি নষ্ট করছো, ওই হাসরের ময়দানে মানুষগুলো রোজা নিয়ে যাবে, নামাজ নিয়ে যাবে, অনেক রোজা অনেক নামাজ নিয়ে উপস্থিত হবে। বাইরে তাদের টোপলা গুলো তাদের মুখ যাইটা মেরে দেওয়া হবে, বলে নাও তোমার আমল গুলো। বলা হবে কেন গো আল্লাহ, সারা জীবন আপনার জন্য ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তুমি কেন আমার ইবাদত কবুল করো না? আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, হামালাতহু উম্মুহু কুরহা